Welcome to Honorable's English, dear students and guardians. I'm Muhammad Anwar Islam, assistant teacher in English at Ratul High School. আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এই তালকে উন্নত করার জন্য আমি নিজেকে নিয়োজিত করার চেষ্টাই করছি। সেই সাপেক্ষে আমি অনেক ছাত্রছাত্রীর আবেদন, অনেক শুভাকাঙ্ক্ষীর আবেদন অনুসারে আমি অনলাইনে ক্লাস শুরু করছি। ধন্যবাদ সবাইকে। আমি আবার স্বাগত কিছু টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। ইংলিশটা আসলে একটা ল্যাঙ্গুয়েজ, গ্রামার বেস না করে ইংলিশটাকে ল্যাঙ্গুয়েজ বেস শিখতে হবে। তবে হ্যাঁ, গ্রামারের কিছু বিষয়গুলো উঠে আসে, সেগুলো নিয়ে নিজেকেও জানতে হবে, না জানলেই কিন্তু একেবারেই নয়। তো একটা সেন্টেন্স যখন আমরা করতে যাই তখন এই সেন্টেন্সের মধ্যে কি কি থাকে এ নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। সবাই ভালো ক্লাস দেয়, সবার ক্লাসই ভালো, আমিও চেষ্টা করব আমার সর্বোচ্চ দেওয়ার জন্য। আসি, সেন্টেন্স। সেন্টেন্স কি? সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। বক্তা মনের ভাব সম্পূর্ণরূপে উপস্থাপনা করার জন্য যাহা কিছু বলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সুন্দর কথা। সেন্টেন্সের দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্তা। প্রেডিকেট শব্দের অর্থ হচ্ছে বিধেয়। এই প্রেডিকেট আবার চারটি অংশ: ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। সর্বোপরি আমরা এখান থেকে বুঝতে পারছি একটা সেন্টেন্সের মোট 5টা উপাদান থাকতে পারে। একটা হচ্ছে এস এ সাবজেক্ট, বি তে ভার্ব, ও তে অবজেক্ট, সি তে কমপ্লিমেন্ট, এ তে অ্যাডভার্বিয়াল। আমি এতক্ষণ যা বলেছি নিশ্চয়ই তোমরা তা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাচ্ছি। এখন বিস্তারিত প্রত্যেকটা উপাদান সম্পর্কে আমি একটু আলোচনা করব। তাহলে দেখা যাচ্ছে এই পুরোটাই হচ্ছে আমাদের কি একটা সেন্টেন্স। ফিরে আসি আমাদের প্রত্যেকটা টপিক নিয়ে ব্যাখ্যায়। সাবজেক্ট বা কর্তা। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট কোথায় বসে? সাবজেক্ট কি কি হিসাবে বসতে পারে? এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাবজেক্ট যে ক্রিয়া সম্পাদন করে, যার সম্পর্কে কিছু বলা হয় ও যা কিছু থাকে বা রয়েছে তাকে সাবজেক্ট বলে। তাহলে আমরা তিনটা জিনিস পাচ্ছি। আমি আশা করি এই তিনটার বাইরে কোথাও আমরা কিন্তু সাবজেক্ট পাবো না। পৃথিবীতে যা কিছু আছে এই তিনটার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত আছে। যে ক্রিয়া সম্পাদন করে এটা নিয়ে একটু কথা বলি। যে ক্রিয়া সম্পাদন করে সেটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট। তো দেখি আমরা এখানে কি বলছে। তোহা রাইটস আ পয়েম। তোহা একটি কবিতা লিখে। এই বাক্যের বাংলাটা হচ্ছে তোহা একটি কবিতা লিখে। এখানে চমৎকার একটা জিনিস, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এটা। কেন এটা সাবজেক্ট? আমরা ইতিমধ্যে শিখেছি যে ক্রিয়া সম্পাদন করে। এই লেখার কাজটা কে করছে? এই লেখার কাজটা তোহা করছে। সুতরাং তোহা এখানে আমাদের সাবজেক্ট।
সাবজেক্ট হচ্ছে তহা, সাবজেক্ট হচ্ছে তহা। এবার দ্বিতীয়টা কথা বলছে যার সম্পর্কে কিছু বলা হয়। এই যার সম্পর্কে বলতে হতে পারে সেটা ব্যক্তি, হতে পারে সেটা বস্তু। আমি বলছি রিমা ইজ আ গুড গার্ল। রিমা একটি ভালো মেয়ে। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? রিমা সম্পর্কে বলা হচ্ছে। তাহলে রিমা এখানে আমার সাবজেক্ট। এখানে একটা ব্যক্তি হলো, তাই আমরা বলেছি এটা আমার সাবজেক্ট রিমা। এখানে বলতে পারতাম কি দ্য পেন ইজ নাইস, কলমটি সুন্দর। এখানে এই পেন সম্পর্কে কথা বলা হচ্ছে, তাই এটা আমার এখানে সাবজেক্ট। এবার দ্বিতীয় ধাপে আসি আমরা। যার কিছু থাকে বা রয়েছে তাকে সাবজেক্ট বলা হয়। যার কিছু থাকে বা রয়েছে তাকে সাবজেক্ট বলা হয়। যেমন যদি বলি কি তানহা হ্যাজ আ পেন, তানহার একটি কলম রয়েছে। এখানে কার থাকা বোঝাচ্ছে? তানহার। তাহলে তানহা এখানে আমার সাবজেক্ট। হ্যাঁ, এরকম একটা ব্যক্তি হতে পারে অথবা বস্তু হতে পারে। আমরা বলতে পারি যে দ্য চেয়ার হ্যাজ 4 legs, চেয়ারের 4টি পা রয়েছে। এখানে কার থাকা বোঝাচ্ছে? চেয়ারের থাকা বোঝাচ্ছে। তাহলে চেয়ারটা আমাদের এখানে একটা বস্তু। তাহলে আমরা বুঝতে পারছি এই তিনটা সংজ্ঞার মধ্যেই কিন্তু আমাদের সাবজেক্ট লুকায়িত আছে। আবারও বলছি, যে ক্রিয়া সম্পাদন করে তাকে সাবজেক্ট বলবে, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হবে, যার কিছু থাকে বা রয়েছে তাকে সাবজেক্ট বলা হবে। সুন্দর একটা ছন্দ আছে সাবজেক্ট শনাক্ত করার জন্য। সেই ছন্দটা আমি এখন একটু লিখে বুঝিয়ে দেব। সাবজেক্ট চেনার উপায়। সাবজেক্ট চেনার উপায় খুবই সহজ। আমরা একটা ছন্দ পড়ি, সেটা হচ্ছে ভার্বকে প্রশ্ন করো কে বা কারা, কর্তা আই মিন সাবজেক্ট তোমায় দেবে সাড়া। সাড়া মিন উত্তর দেবে। হ্যাঁ, আমরা ওখানে লিখেছিলাম কি তহা রাইটস আ পোয়েম। তহা একটি কবিতা লিখে। তহা একটি কবিতা লিখে। এখানে আমি প্রশ্ন তৈরি করি, কে একটি কবিতা লিখে, তো নিশ্চয় আমাদের উত্তরটা আসবে তহা একটি কবিতা লিখে। একটি কবিতা লিখে। সুতরাং এই তহা আমার এখানে সাবজেক্ট। হ্যাঁ, আজকে এ পর্যন্তই। দ্যাটস অল ফর দ্য টাইমিং। আমি ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত একাডেমিক যা আছে ইংলিশের A to Z পর্যন্ত সকলগুলো এভাবে ধারাবাহিকভাবে আমি এই ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো আমি দিয়ে থাকবো। তোমরা সেখানে সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে যে কোনো টপিক সমস্যা হলে আমাকে বললে সেই টপিকের উপর বেশি গুরুত্ব দিয়ে আমি ক্লাসগুলো নেব। ধন্যবাদ তোমাদেরকে, ভালো থাকো।